আপনাদের মোবাইলে এরকম আধার কার্ডের একটি এসএমএস আসছে, আপনাদেরকে বলা হচ্ছে আধার কার্ডের আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে, অর্থাৎ আধার কার্ড আপডেট করতে হবে। এই আধার কার্ড আপডেট আপনি কিভাবে অনলাইনে করবেন, প্রতিটি অপশান বুঝিয়ে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখাবো। কাদেরকে এই আধার আপডেট করতে হবে, আপনাকে করতে হবে কি না, কীভাবে বুঝবেন, সম্পূর্ণ কিছু দেখতে থাকুন আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। চলুন আপনাদেরকে আমি স্ক্রিনে সম্পূর্ণ আবেদনের পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো মোবাইলের বা ডেস্কটপ কম্পিউটারের ব্রাউজার ওপেন করে, ক্রোম হতে পারে, অপেরা মিনি হতে পারে, দিয়ে আপনি গুগলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন myAadhar.uidi.gov.in, এই কথাটি লিখে আপনি গুগলে সার্চ করবেন। আমরা সম্ভব হলে ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টের লিঙ্ক দিয়ে রাখবো, তাতে ক্লিক করেও আপনি সরাসরি আসতে পারেন। এবার যখনই আপনি এখানে সার্চ করবেন, প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট myAadhar.uidi.gov.in চলে এসেছে, মাই আধার পোর্টাল চলে এসেছে। তো এখানে মাই আধার লেখা রয়েছে, এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন, আপনার সামনে ঠিক এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে। দেখতে পাচ্ছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া উপরে লেখা রয়েছে। এবার এখানে দেখুন ডান দিকে একটা অপশান রয়েছে ওয়েলকাম টু মাই আধার, তার নিচে দেখুন লগ ইন বলে একটি অপশান রয়েছে। তো এই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবার আপনি যার আধার আপডেট করতে চাইছেন তাকে এখানে আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। মনে রাখবেন, আপনি যার করতে চাইছেন তাকে এখানে লগ ইন করতে হবে। আপনার নিজের করতে চাইলে নিজের আধার কার্ডের নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। আপনার বাবা মা, আপনার পরিবারের যারই করতে চান তার আধার নাম্বার দিয়ে এখানে লগ ইন করে কাজটা করতে হবে। এবার এখানে আপনি আধার নাম্বারটা দেবেন, দিয়ে এইখানে আপনাকে যেমন কোড দেখাবে বড় হাতের ছোট হাতের, সেই রকম হুবাহু দেখে দেখে এন্টার ক্যাপচার ঘরে আপনি বসাবেন। যদি আপনি কোড বুঝতে না পারেন, এখানে রিফ্রেশ বাটনটা রয়েছে, রিফ্রেশ বাটনে ক্লিক করলে দেখবেন কোড এরকম পরিবর্তন হয়ে গেছে। তো এখানে কোডটা আপনি বসাবেন, দিয়ে লগ ইন উইথ ওটিপি এই বাটনটায় ক্লিক করবেন। আপনি যখনই লগ ইন উইথ ওটিপি করবেন, আপনি যে আধার নাম্বারটি দিয়েছেন তাতে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে তাতে ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটি মোবাইলে দেখে আপনাকে এই এন্টার ওটিপির ঘরে বসাতে হবে, দিয়ে লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি যখনই ওটিপি দিয়ে লগ ইন করেছি, আমার সামনে এই ধরনের ড্যাশবোর্ড খুলে গেছে এবং আমার যে আধার কার্ডের ছবি সেটাও এই উপরে এরকম দেখাবে। এবার এইখানে দেখুন আমাকে একটা লাল কালারের নোটিফিকেশান উপরে দেখাচ্ছে যে ইওর আধার নিড ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। অর্থাৎ আমার আধার কার্ডটিতে ডকুমেন্ট আপডেট করতে হবে। আমাকে যেভাবে যে প্রসেস, একটি আইডেন্টিটি প্রুফ, একটি অ্যাড্রেসের প্রুফ মানে ঠিকানার প্রমাণপত্র আমাকে অনলাইনে আপলোড করতে হবে। তো আমাকে কিন্তু উপরেই দেখিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন, আমাকে এটা করতেই হবে। এছাড়াও আমার ফোন নাম্বারে এসএমএসের মাধ্যমেও আমাকে কিন্তু জানিয়েছিল যে আপনাকে এই কাজটা করতে হবে। আমার ফোনে এসএমএসটা এসেছিলো, আমি একটু আগে আপনাদেরকে দেখালাম। এবার কিভাবে এই কাজটা করবেন, তো এভাবে নিচের দিকে আপনি স্ক্রল করবেন, দিয়ে নিচে দেখুন একটা অপশান রয়েছে ডকুমেন্ট আপডেট বলে, যে ডকুমেন্ট আপডেট, এই ডকুমেন্ট আপডেট এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আপনার সামনে এরকম অপশান আসবে। এবার এখানে কিভাবে কাজটা করতে হবে এখানে লেখা রয়েছে, এর জন্য কোনো টাকা আপনাদেরকে দিতে হবে না। 14/6/2026 তারিখ পর্যন্ত ফ্রি অফ কস্টে আপনারা করতে পারবেন। পরবর্তী সময় যদি না করেন, এখন যদি না করেন তাহলে হয়তো পরবর্তী সময়ে টাকা দিয়েও করতে হতে পারে। তাই এখনই আপনারা কাজটা করে নিন এবং এটা সম্পূর্ণ হতে সর্বোচ্চ 30 দিন সময় লাগতে পারে, বা তার আগেও কিন্তু এই কাজটা হয়ে যেতে পারে। তারপর এখানে দেখুন কিভাবে হবে পরপর স্টেপগুলো দেওয়া রয়েছে। তো আমরা এখানে যে নেক্সট অপশানটা রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে। প্রথমে ভেরিফাই করতে হবে যে আপনার আধার কার্ডটি যার নামে, তার নাম দেখাবে, তার জেন্ডার দেখাবে, তার জন্ম তারিখ দেখাবে, তার অ্যাড্রেস দেখাবে। এগুলো আপনি সমস্ত কিছু মিলিয়ে নেবেন। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আই ভেরিফাই দ্যাট দ্য এবাভ ডিটেলস আর কারেক্ট, এই যে বক্সটা এখানে আপনি ঠিক চিহ্ন দেবেন। দিয়ে নিচে দেখুন নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এবার পরবর্তী আপলোডের অপশান চলে আসবে। এবার এইখানে আপনাদেরকে দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে দেখুন যে ডকুমেন্টগুলো আপলোড করবেন সেগুলো বলেছে 2 MBর মধ্যে হতে হবে, ম্যাক্সিমাম 2 MBর মধ্যে হতে হবে। 2 MBর কম হলে কোনো অসুবিধা নেই, 2 MBর বেশি হলে কিন্তু আপলোড নেবে না। আর ফাইলের সাইজ বলেছে জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ, এই 3টা ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে হতে হবে। এবার নিচে দেখুন এখানে প্রথমে আমাদেরকে বলা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, মানে আপনার ডকুমেন্টের যে কোনো একটা প্রুফ আপনাকে এখানে আপলোড করতে হবে। এবার এখানে দেখুন লিস্ট রয়েছে, আপনি যেটা আপলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন
সম্পূর্ণ লিস্ট দেখুন খুলে যাচ্ছে। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কিছু কিছু নাম, যেমন আপনার যদি ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, সেটা আপনি আপলোড করতে পারেন। ড্রাইভিং লাইসেন্স আপনি যদি থাকে আপলোড করতে পারেন। পাসপোর্ট থাকলে সেটা আপলোড করতে পারেন। তারপর কিষাণ ফটো পাসবুক মানে কিষাণ ক্রেডিট কার্ড থাকলে সেটা আপলোড করতে পারেন। জব কার্ড থাকলে সেটা আপনি আপলোড করতে পারেন। আপনার মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড, তারপর ইউনিভার্সিটির কোনো সার্টিফিকেট বা এডুকেশনের কোনো সার্টিফিকেট রয়েছে সেগুলো আপনি আপলোড করতে পারেন। ম্যারেজ সার্টিফিকেট, বিবাহের সার্টিফিকেট রয়েছে সেটা আপনি আপলোড করতে পারেন। তারপর গ্যাজেটেড নোটিফিকেশানে আপনার নাম রয়েছে, মানে আপনার মানে কোনো একটা ম্যারেজ সার্টিফিকেটের নাম রয়েছে বা ডিভোর্সি সার্টিফিকেটের নাম রয়েছে, এই ধরনের কোনো কাগজ থাকলে সেগুলো আপলোড করতে পারেন। এছাড়াও আমি আরও এখানে দেখাচ্ছি ভোট, এই যে প্যান কার্ড, আপনার প্যান কার্ড থাকলে সেটাও আপনি এখানে আপলোড করতে পারেন। এছাড়াও পেনশনের সার্টিফিকেট থাকলে সেটা আপলোড করতে পারেন। তারপর কোনো গভর্নমেন্টের স্কিম বা ডোমিসাইল সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট হচ্ছে সেটাও আপনি আপলোড করতে পারেন। এছাড়াও গভর্নমেন্ট স্কিমে আপনি কোনো টাকা পান তার কোনো কাগজপত্র থাকলে সেটা আপনি আপলোড করতে পারেন। এছাড়াও রেশন কার্ড থাকলে আপনি আপলোড করতে পারেন। এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকলে আপনি সেটাও দিতে পারেন। স্কুল লিভিং সার্টিফিকেট বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেট থাকলে সেটা আপনি দিতে পারেন। এছাড়াও কিন্তু আরও এখানে অনেক রয়েছে, আমি যেগুলো সহজ আপনারা পারবেন সেই ডকুমেন্টসগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে নিচে দেখুন ভোটার কার্ড যদি আপনার থাকে সেটাও কিন্তু আপনি আপলোড করতে পারবেন। তো আমরা আইডেন্টিটি প্রুফ হিসাবে এখানে প্যান কার্ড দিতে চাইছি। প্যান কার্ড অপশানটা আমরা সিলেক্ট করব। প্যান কার্ড যখনই সিলেক্ট করবেন এরকম আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে বলবো। আমরা প্যান কার্ড সিলেক্ট করেছি, অ্যাকসেপ্ট করে নিয়েছি। এবার আমাদেরকে প্যান কার্ডের ছবিটা এখানে আপলোড করতে হবে। যে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করে আপনাকে প্যান কার্ডের ছবিটা আপলোড করতে হবে। তো অবশ্যই প্যান কার্ডের সামনের দিক পিছনের দিক দুই দিকেই কিন্তু আপনি আপলোড করবেন। একটা সিঙ্গেল পেজে আপনি দুদিক সামনের দিক পিছনের দিক বানিয়ে রাখতে পারেন বা পিডিএফ করে রাখতে পারেন, আপনি এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, এই যে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করে আপলোড করে দিতে হবে। এবার যখন আপনি সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করবেন এরকম দেখাবে আপনাদেরকে, যে আপনি যেটা আপলোড করবেন সেখানে যেমন নামটা পরিষ্কার আরে বোঝা যায়, সমস্ত কিছু যেমন ঠিকঠাক থাকে এবং নামটা যেমন আধার কার্ডের সঙ্গে ম্যাচ হয়। ঠিক আছে, আপনার নামে যেমন না ভুল থাকে আপনি যে ডকুমেন্টটা আপনি আপলোড করছেন। তারপর এখানে কন্টিনিউ টু আপলোড এই বটনটায় আপনি ক্লিক করবেন। দিয়ে আপনার সামনে এরকম আপনার স্টোরেজ খুলে যাবে। এবার সেখান থেকে আপনি যে ডকুমেন্টসটা এখানে আপলোড করতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমরা প্যান কার্ড সিলেক্ট করব। এখানে প্যান কার্ড আমাদের পিডিএফ বানানো আছে, আমরা সিলেক্ট করে নিলাম। তো যখন এখানে আপলোড হয়ে যাবে এখানে এরকম দেখিয়ে দেবে, দেখতে পাচ্ছেন এই যে এরকম 100% এরকম গ্রিন কালারে সবুজ কালারে দেখিয়ে দেবে আপলোড হয়ে গেল। এবার আমরা আপলোড করব অ্যাড্রেস প্রুফ, POA অ্যাড্রেস প্রুফও এখানে দেখুন সিলেক্ট করলে কি কি আপলোড করতে পারবেন এখানে সম্পূর্ণ লিস্ট দেওয়া রয়েছে। ইলেকট্রিক বিল, ইন্ডিয়ান পাসপোর্ট, তারপর কিষাণ ক্রেডিট কার্ড, জব কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, তারপর পাসবুক, পেনশনের কার্ড, ট্যাক্সের কাগজ, রেশন কার্ড, SC ST OBC কাস্ট সার্টিফিকেট, তারপর এখানে আরও রয়েছে MP MLA, তারপর MLC মিউনিসিপ্যালিটি কাউন্সিলর তাদের দেওয়া কোনো সার্টিফিকেট, এছাড়াও এডুকেশনাল কোনো সার্টিফিকেট, মাধ্যমিকের আরে উচ্চ মাধ্যমিকের আরে কোনো সার্টিফিকেট সেগুলো আপলোড করতে পারেন। এছাড়াও কিন্তু এখানে আরও রয়েছে অপশান, নিচের দিকে আমরা যদি আরও দেখাই দেখতে পাচ্ছেন ভোটার কার্ড রয়েছে, ওয়াটার বিল রয়েছে। এগুলোর মধ্যে আপনি যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করতে পারেন। তো আমরা ভোটার কার্ড আপলোড করব দ্বিতীয় ডকুমেন্টে। তো ভোটার কার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এরকম দেখাবে ডকুমেন্ট অ্যাডভাইসারি। তো আপনারা এখানে অ্যাকসেপ্ট বোতামে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্ট বোতামে ক্লিক করার পর এবার এইখানে দেখুন ডকুমেন্টটা আপলোড করতে হবে ভোটার কার্ড। এই যে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। এখানেও বলা হচ্ছে যে অ্যাড্রেসটা যেমন প্লিজ ভেরিফাই দ্যাট অ্যাড্রেস মেনশন অ্যাবাভ ইন স্ক্রিন ম্যাচ অ্যাড্রেস ইন ডকুমেন্ট অন আপলোডিং, অর্থাৎ আপনার ডকুমেন্টসের যে অ্যাড্রেস সেটাও কিন্তু মানে একই থাকতে হবে, যেটা আপনি ডকুমেন্ট আপলোড দিচ্ছেন বর্তমানে যে আধার কার্ডের অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা যেমন একই থাকে সেই রকম আপনাকে বলা হয়েছে। তো এখানে আপনারা কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করবেন। দিয়ে এখান থেকে আপনি গ্যালারি থেকে আপনার যে ডকুমেন্ট যেটা আপনি বানিয়ে রেখেছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমরা সিলেক্ট করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন 100% হয়ে গেছে। দিয়ে নিচে এবার এই যে দেখতে পাচ্ছেন একটা চেকবক্স রয়েছে, চেকবক্সে টিক চিহ্ন দিতে হবে। দিয়ে নিচের নেক্সট বোতামে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট বোতামে ক্লিক করলে এরকম অপশান আসবে, এখানে আপনারা ওকে বোতামটাই ক্লিক করে দেবেন। ওকে বোতামে ক্লিক করলে একটু লোডিং নেবে, আপনারা অপেক্ষা করবেন। আপনাকে ঠিক এরকম দেখাবে আপলোড হয়ে গেছে, এবার সাবমিট হবে। তো ডিয়ার রেসিডেন্ট, এই সার্ভিসটা বর্তমানে ফ্রি 14/6/2026 তারিখ পর্যন্ত এরকম আপনাকে দেখাবে।
দিয়ে আপনাকে এখানে এই যে সাবমিট অপশানটা দেখতে পাবেন, এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন এরকম দেখবেন হবে, দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আপনার আবেদনটা সাকসেস দেখিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেস, এবং কবে আবেদন করেছেন আমরা দেখতে পাচ্ছেন 6/12/2025 তারিখে আবেদন করেছে সেটাও দেখিয়ে দিয়েছে এখানে। দিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রয়েছে। তো আপনারা রিসিভ কপি ডাউনলোড করতে চাইলে এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এই ধরনের। দিয়ে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনি যে অ্যাকনোলেজমেন্ট আপনার প্রমাণ হিসাবে ডকুমেন্ট আপডেট যে আপনি করেছেন সেটা আপনি এখানে রেখে দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা প্রমাণ রিসিভ কপি, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এইভাবে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আপনাদের আবেদনটা কিন্তু এখানে হয়ে গেল। এবার এখানে গো ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনি একদম সেই ড্যাশবোর্ডের ভিতরে প্রথমে যেখানে এসেছিলেন সেখানে আপনি চলে আসবেন। এবার এইখানে দেখুন আপনি যে আবেদনটা করেছেন তার স্ট্যাটাস দেখতে চাইলে নিচে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট আপডেট দিয়ে যে একটা নিচের দিকে অ্যারো বোতাম ভিস আইকন দেখতে পাচ্ছেন, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। দিয়ে এইখানে দেখুন SRN যে নাম্বার আপনার জেনারেট হয়েছে সেটা এখানে ভেরিফিকেশন দেখাচ্ছে, ভেরিফিকেশন স্টেজে রয়েছে। দিয়ে এখানে ভিউ মোর এখানে আপনি ক্লিক করবেন। দিয়ে এইখানে দেখুন আপনার যে পেমেন্ট এবং ভেরিফিকেশন এগুলো হয়ে গেছে। এবার যখনই এটা অ্যাপ্রুভড হয়ে যাবে তারপর এখানে ভ্যালিডেশন হবে। দিয়ে এখানে কমপ্লিট, এই কমপ্লিটেড স্টেপটা যখনই পূরণ হয়ে যাবে তখনই আপনি বুঝে নেবেন যে আপনার আধার আপডেট যেটা সেটা সম্পূর্ণ হয়ে গেছে। আপনার কাজটা কিন্তু সঠিকভাবে আপনার অ্যাপ্রুভেল করে দিয়েছে আধার কর্তৃপক্ষ। ঠিক আছে, আপনাদের যখন আবেদনটা করা শেষ হয়ে যাবে তখন এই ভেরিফিকেশন পর্যন্ত থাকবে। তারপর এখানে ভ্যালিডেশন কমপ্লিট এগুলো কিন্তু পরে পরে আস্তে আস্তে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ আবেদনটা করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।